খিলে ধুয়ে দিয়ে দেবো গাছ কাটতে যাব। তারপরেরটুকু অবশ্য আপনারা বলবেন। পাখির কিচিরমিচির শব্দটা আমার কাছে খুব ফেভারিট একটা শব্দ, এমন সুন্দর এই আর কি বলবো, মানে বলে প্রকাশ করতে পারছি না। একটু দেখায় আপনাদেরকে, গাছ থেকে রস পড়ছে দেখেন, ওই তো রস, এই দেখেন, দেখছেন? যেমন পুকুরে ঢিল মারলে কিন্তু পানিটা একটা ঢেউর প্রভাব হয়, আর আমি কিন্তু এই রস দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন রস যখন পড়বে তখন কিন্তু ওর ভিতরে রস আছে সেটা কিন্তু কেঁপে উঠছে। ভূমিকম্প না, কিন্তু আবার ভূমিকম্প ভাবেন না, দেখছেন? দেখানোর জন্য কিন্তু আসছে। দেখেন কীভাবে যশোরের দক্ষ গাছেরা চোখ দূরে তুলছে, চোখ দূরে তুলে কিন্তু তার রস আসার যে প্রস্তুতি দেওয়া সেটাও কিন্তু করছে। এভাবে করতে করতে একদিন গাছের স্বপ্ন কিন্তু পূরণ হলো, দেখছেন? এটা রাখার কারণ কি জানেন? আর আজকের এই ভিডিওতে আমি মনে করি 10 মিলিয়ন ভিউজ হবে শুধুমাত্র ওই যে বসে আছে, কিন্তু ওরই কারণে কিন্তু ইউটিউব 10 মিলিয়ন ভিউ দেবে আর 3K সাবস্ক্রাইবার দেবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই একটু ভালোবাসা দিয়েন, আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব অনেক দূর। কীভাবে রস পড়ছে সেটা কিন্তু আপনাকে দেখাইছি, অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন, অবশ্যই থাকবেন। এত সুন্দর ভিউ দেখালাম, তাও যদি না থাকেন তাহলে কি হবে? ক্লিক। আর ওই দেখেন পাখিতে রস খাচ্ছে, একটু জুম করে দেখে আপনাদেরকে, ওই তো দেখছেন রস খাচ্ছে কিন্তু। আর এইটা আরও কিন্তু সুন্দর লাগছে না? খিলে ধুয়ে দিয়ে দেবো গাছ কাটতে যাব। পরবর্তী লাইন অবশ্যই বলবেন আপনারা, আমি চলে যাব, কারণ পাখিতে রস খাচ্ছিল এই ভাল থেকে, সেটা দেখানোর জন্য কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে এত কাছে গেলে কিন্তু দেখাবে না। আর মোবাইলে ক্যামেরা তো, দেখি অন্য কোনো সময় আপনাদেরকে দেখাবো। আমি চলে যাচ্ছি রে পাখি, তোরা এসে রস খা, ঠিক আছে? পাখি কিন্তু বুঝতে পারছে না, আমিও কিন্তু বুঝতে পারছি। ওই আমাকে বললো যে ভালো হয়েছে আপনি চলে গেছেন, আমরা রস খাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। জুম করে দেখাবো ইনশাল্লাহ। কত সুন্দর দৃশ্য।